ক্রাফট ও আর্ট প্রেমীদের জানাই দি ক্রাফট লাভার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা আমার আগের চোকারের ভিডিওটিতে অনেক ভালোবাসা দিয়েছো, তাই তোমাদের জন্য আরেকটি জুটের চোকারের ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখো, প্রথমেই আমি একটি কার্ডবোর্ডের বেস নিয়েছি। কার্ডবোর্ডের বেসটির উপরে গ্লু লাগিয়ে সাদা কাপড় দিয়ে কভার করে দিচ্ছি। এখানে 3টি ডিফারেন্ট সাইজের কার্ডবোর্ড নিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করো, আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কত সাইজের নিয়েছি। এবারে এর পেছন দিকে গ্লু লাগিয়ে কাপড়ের টুকরোগুলিকে আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি। এখানে একটি জুট নিয়েছি। জুটটিকে প্রথমে কিছুটা পরিমাণ হাতে এইভাবে গোল করে পেঁচিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ হাতে পেঁচানো হয়ে গেলে কার্ডবোর্ডের বেসের উপরে গ্লু লাগিয়ে এটাকে বসিয়ে দেব। কিছুটা পরিমাণ আমি পেঁচিয়ে নিয়েছি। এইবারে এইভাবে গ্লু লাগিয়ে কার্ডবোর্ডের ওপরে বসিয়ে দিচ্ছি। তারপরে এটাকে এইভাবে গোল গোল করে ঘোরাতে হবে। এখানে আমার পুরোটা করা কমপ্লিট হয়ে গিয়েছে। এইখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের 3টি ডিফারেন্ট সাইজের যে কার্ডবোর্ড ব্যবহার করেছি তার সাইজগুলি। এখানে দেখো, বিভিন্ন সাইজের মিরর ফ্রেম ব্যবহার করছি। তোমাদের আমি একটি সাইজ বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই সাইজটা বানানোর জন্য একটি পেনের প্রয়োজন। পেনটার গায়ে সুতোটিকে এইভাবে 4বার রাউন্ড করে ঘুরিয়ে নিচ্ছি। বাকি ফ্রেমগুলি বানাতে আমি কিসের সাহায্য নিয়েছি তা তোমাদের দেখিয়ে দেব। এইবারে দেখো, সুচটিকে এইভাবে নিচের দিক থেকে উপর দিকে বের করতে হবে। তারপরে সুচটিকে আবার নিচের দিক থেকে গলিয়ে এইভাবে সুতোটিকে সুচের পেছন দিকে সরিয়ে বের করে আনতে হবে সুচটিকে। এবারে সুতোটিকে পেন থেকে বের করে নিলাম। এবারে সুচটিকে এইভাবে সুতোর ভেতর দিয়ে গলাতে হবে এবং বাইরের সুতোটিকে সুচের নিচে এই রকম রাখতে হবে। খুব জোরে টাইট করবে না, একটু লুজ রাখবে। একই রকম ভাবে পুরোটাতে গোল করে করতে হবে। বাকি যে মিরর ফ্রেমগুলি আমি কিসের সাহায্যে বানিয়েছি তোমাদের দেখিয়ে দেব এরপরে, এবং কতবার করে রাউন্ড করে ঘুরিয়েছি তাও দেখিয়ে দিচ্ছি। এইরকম ভাবে পুরোটাই করতে হবে। দেখো, আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে এর পেছন দিকে সুতোটাকে কিছুটা পরিমাণ ঢুকিয়ে সিকিউর করে নিচ্ছি, যাতে না এটা খুলে যায়। এখানে দেখো, আমি মিরর ফ্রেমগুলি কিসের দ্বারা বানিয়েছি এবং কোনটা কত পিস লাগবে, কতবার করে রাউন্ড করেছি সব তোমাদের ডিটেলসে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে চোকারের দড়িটি বানানোর জন্য 4 পিস সুতো নিয়েছি, প্রতিটি 40 ইঞ্চ করে। এখানে সুচ এবং সুতোর সাহায্যে কয়েকটি পুঁতি কাঠি এবং মিরর ফ্রেমগুলিকে বড় থেকে ছোট আকারে সাজিয়ে গেঁথে নিচ্ছি। যেহেতু এখানে মিরর ফ্রেমগুলি বড় থেকে ছোট হিসেবে দিচ্ছি, তাই পুঁতি কাঠিও সেই রূপভাবে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে দিচ্ছি।
এটা বানানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ব্যাক ডোরের এক প্রান্তের সঙ্গে এটাকে একটু গ্লু লাগিয়ে জয়েন্ট করে দিচ্ছি। তারপরে আরেকটি সুতো নিয়ে এর ওপরে এইভাবে রাউন্ড ভাবে পেঁচাতে থাকবো, যাতে জয়েন্টটা ভালোভাবে ঢাকা পড়ে যায়। দেখো আমি ব্যাক ডোরির দু প্রান্তই একই রকম ভাবে করে নিয়েছি। এইবারে ব্যাক ডোরির মাঝ বরাবর বড় সাইজের যে কার্ডবোর্ডের পিসটি ছিল সেটাকে গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। এরপর ছোট সাইজের কার্ডবোর্ড দুটি দু সাইডে এই রকম ডিস্টেন্সে লাগিয়ে নিচ্ছি। এখানে ব্যাক ডোরের সুতোটিকে তোমরা এইভাবে বিছিয়ে ভালোভাবে গ্লু দিয়ে লাগাবে, উঁচু করে রাখবে না। এরপরে ব্যাক সাইডে গ্লু লাগিয়ে কাপড় দিয়ে কভার করে দিচ্ছি। মিডিয়াম সাইজের কার্ডবোর্ডটি এখানে ইয়াররিং হিসেবে ব্যবহার করছি। একই রকম ভাবে ইয়াররিং এর ব্যাক সাইডেও গ্লু লাগিয়ে কাপড় লাগিয়ে নিচ্ছি। এরপর ওপরের দিকে সুচ দিয়ে প্রথমে ফুটো করে নিচ্ছি। তারপরে হেড পিন লাগিয়ে নিচ্ছি। ঠিক হেড পিনের ওপরে গ্লু লাগিয়ে একটি মিরর ফ্রেম লাগিয়ে নিচ্ছি এবং মাঝখানে একটি পুঁতি কাঠি দিয়ে দিচ্ছি। এতক্ষণে চোকারটিও সামান্য পরিমাণে শুকিয়ে গিয়েছে। এরপরে চোকারের ওপরে গ্লু লাগিয়ে মিরর ফ্রেমগুলি লাগিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে মিরর ফ্রেমগুলির মাঝখানে একটি করে পুঁতি কাঠি বসিয়ে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং তোমাদের মতো গয়না প্রেমীদের সাথে শেয়ার করো। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।